আমার বিশ্বাস। তাহলে এখন কত, এখন টোটাল কত, হাউ মেনি স্টুডেন্টস? স্যার 183। তাহলে ওকে আমরা শুরু করি। হ্যাঁ, জি। তো দেখো তোমাদের মাত্র you have only 5 chapters, 2, 3, 8, 9 and 17. আমার বিশ্বাস চ্যাপ্টার 3 থেকে দুটো প্রশ্ন থাকবে, আমার বিশ্বাস চ্যাপ্টার 3 থেকে দুটো থাকবে এবং 9 থেকে হয়তো দুইটা প্রশ্ন থাকবে, আর বাকিগুলো থেকে হয়তো একটা বা বাকিগুলো থেকে অন্তত অ্যাট লিস্ট চ্যাপ্টার 3 এবং 9 থেকে দুটো করে মানে তোমার সিকিউ প্রশ্ন থাকবে। তা আমরা আজকে আমি লিখেছি যে আমরা চ্যাপ্টার 3 এবং 9 তোমরা আমি যে ক্লাসগুলো করাবো তোমরা সিকিউ গুলো আগে লিখবে, লিখে তারপরে তোমরা যেটা পারবে না সেটা আমাকে প্রশ্ন করবে এবং আমি প্রত্যেকটাই করিয়ে দিব। এবং এরপরে ক্লাসের পরেও তোমরা যদি if you feel any problem in any CQ or MCQ, please give me a call. My phone number is here 01787333999 এবং তোমরা আমিও স্যারকে ফোন করতে পারো যে আমরা ম্যাথসে তোমাদের এত কম সিলেবাস যে আমার বিশ্বাস যে তোমরা যদি আমাদের যে কদিন আছে মানে তোমরা 10 থেকে 15টা ক্লাস করলে আমার বিশ্বাস তোমরা সবাই এ প্লাস পাবে, এতদিন যদি পড়াশোনা করো। কিন্তু আমি জানি তোমরা সবাই এতদিন পড়াশোনা করেছো। তা আমরা কি শুরু করবো অমিয় স্যার? জি স্যার। আচ্ছা, আজকে যেটা আমি 9 এ করালাম, 9 এর পরে আছে ক্লাস 10, তারপরে ওরা এসএসসি ব্যাচ। 9 এরটা দিয়ে কি ওদের শুরু করি, দেখি ওদের কি অবস্থা। না জি স্যার, ওরা পারবে আশা করি স্যার, আপনি দেন, ওরা অনেক ভালো স্যার, পারবে আচ্ছা স্যার। দেখা যাক। ওকে, আচ্ছা নাম্বার 1, if x plus 1 by x is equal to √3, নাম্বার এ। এবং কমার্সের বাচ্চাদের উত্তর দিতে হবে। One, this is number 2. Number B, prove that x to the power 8 plus x to the power 4 plus 1 is equal to 0. Number 4. Number C, find the value of x divided by x square plus √3 into x plus 1. নাম্বার 4। দেখি আমার ছেলে মেয়েরা ওরা কে সবার আগে করতে পারে। তোমরা সবার আগে অঙ্কটাকে লিখবে। আমি অঙ্কগুলো সাজিয়েছি বোর্ডের বিভিন্ন বোর্ডের প্রশ্ন দিয়ে। আগে তোমরা প্রশ্নটা কপি করবে, তারপর তোমরা অ্যানসার করবে। যে সবার আগে করবে সে অবশ্যই মানে সলিউশনটা দেখাবে ক্যামেরাতে। রমিয়া স্যার দেখেন তো আমাদের কমার্সের টিচার বিশেষ করে ফৌজিয়া ওরা আছে কিনা, ওদের বাচ্চারা সবাই আছে কিনা? জি স্যার আছেন স্যার, ফৌজিয়া মিস আছেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের ইরানি মিস আছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা দেখেন তো এ তো হয়ে যাওয়ার কথা। যারা অঙ্কটা করতে পেরেছো প্লিজ রেজ ইউর হ্যান্ড। তোমরা এখানে প্রায় 250 বাচ্চা আছো, কথা বলো। 247 কথা বলো। হ্যাঁ তাজোয়ার তুমি হাত উঁচু করেছো, কি পারবা? তোমার ক্যামেরা অন করো। ক্যামেরা অন না করলে কেউই কথা বলতে পারবে না। কিপ ইউর ক্যামেরা অন। আমাদের আইসিটি টিচার আছে? স্যার আছেন স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে স্কলারশিপ পাওয়া বাচ্চাই আছে তো বোধহয় 30টা না 32টা। জি স্যার, হ্যাঁ 33টা মনে হয় স্যার। 33টা, হ্যাঁ। জি স্যার। তো তখন আমি নেপালে ছিলাম, তখন ওদের নেপালে না ইন্ডিয়াতে ছিলাম। জি স্যার। কি পারছে তোমরা ওরা? স্যার এবিসি কেউ হাতও তোলে না যে পারছে স্যার, কেউ হাতও তোলে না। কেমনে হবে? এই সবাই চাচ্ছে, বলে স্যার টাইম দেন টাইম দেন, সবাই লিখতেছে এটা। আচ্ছা দাও, ওদের আমি 2-3 মিনিট দাও। জি স্যার। হ্যাঁ বাবা, এটা কি তোমার নাম কি? চয়ন? চয়ন কথা বলো। চয়ন মজুমদার কথা বলো। ইয়েস স্যার, এই নাম্বারটা শেষ স্যার। ওকে, তুমি দেখাও তো আমাদেরকে প্লিজ। হ্যাঁ দেখাও, কোশ্চেনটা দেখাও, কিভাবে করছো দেখাও, তোমার খাতাটা দেখাও। ইউ শো ইউর কপি। হ্যাঁ, এটা কিন্তু একটা ক্লাসের মতোই, আমরা তোমাদের মাঝে মাঝে বোর্ডেও ডাকবো। বাবা দেখি বাবা, হ্যাঁ একটু একটু নিচে বাম পাশে। হ্যাঁ স্যার, এটা হয়েছে স্যার। হ্যাঁ, Thank you, থ্যাংক ইউ, তোমাদের জন্য অনেক শুভকামনা বাবা। চয়ন ডু এদের দ্য তো নেক্সট সবাই, টু ম্যাথস। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যারা কমার্সের তারা বলবে কমার্স বলবে। চয়ন পরের দুটো করো বাবা। ওকে, আর কে বলো? আর কে? তোমরা হাত তুলছো, ভেরি গুড, বাট ক্যামেরা অন না করলে আমি কাউকে ক্যামেরা অন করো না বাবা, ক্যামেরা অন করতে হবে তো। ক্যামেরা অন না করলে আমি কাউকেই দিব না স্যার। এটা আমাদের স্যারের একমত, মানে এই যে নুজহাত, এতদিন তুমি ঠিক আছে বাবা, কথা বলো নুজহাত। নুজহাত কথা বলো। তুমি কি অঙ্কটা করেছো? দেখাও তুমি অঙ্কটা, অঙ্কটা দেখাতে হবে, দেখাও। ও কোনটা, বি না সি? এ স্যার। এ তো, আচ্ছা, তোদের এত সময় লাগবে কেন বাবা? আমি ক্লাস 9-এ কেমন ক্লাস দিলাম, তোমাদের ছোট ভাই বোন। জারিন, জারিন কথা বলো। জারিন তাসনিম, তোমার পারছো মাইক্রোফোন বাবা? অফ। জারিন তাসনিম, তোমার মাইক্রোফোন অফ, তোমার সাউন্ড সিস্টেম অফ। ওকে জারিন তাসনিম, তুমি কথা বলতে চাচ্ছ বাট ইওর মাইক্রোফোন ইজ অফ। জারিন তাসনিম, তুমি আমাকে শুনতে পাচ্ছ না যেহেতু তোমার সাউন্ড সিস্টেম অফ করা। ওকে কেউ একটা ফোন করে বলো, ও মনে হয় দেখাতে চাচ্ছে অঙ্কটা। জারিন তাসনিম। ওকে আচ্ছা, অন্যদের, তার আমাদের অন্য বাচ্চাদের। স্যার, কথা বলো বাবা। কাজী মোহাম্মদ কথা বলো। ওয়াসিফ আনাফ স্যার কথা আমার বলো। পুরোটা হয়ে গিয়েছে স্যার। ও পুরাটা এ বি সি না? জি দেখাও তো বাবা Thank you, দেখি। আমরা সবাই ওর দেখাও, জন্য একটা দেখাও। জোরে হাততালি দিতে পারি। থ্যাংক হ্যাঁ, ইউ। এই তো, দেখাও তুমি। আমি তো বলছি না যে ওদের এই করতে ওদের 10 মিনিটও লাগবে না। থ্যাংক ইউ বাবা, তোমার জন্য অনেক শুভকামনা। আর আমরা বলে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে তোমাদের ক্লাস ওয়ার্কের উপরে অ্যাসেসমেন্ট থাকবে, আমরা পরীক্ষা নিব। সেই পরীক্ষাতে যারা ভালো করবে তাদের বাসায় আমরা, এখন তো রমজান মাস, আমরা সন্ধ্যার আগেই আমরা দরকার পিৎজা হাট থেকে পিৎজা পাঠিয়ে দিব। যারা ভালো করবে আমরা তোমাদের ক্লাস। তাহলে ওদের কি পাড়ার সংখ্যায় বেশি আমাকে করতে হবে না? পারেনি এমন কেউ আছে? তোমার ওখান থেকে, হ্যাঁ ঠিক আছে স্যার, পারছে স্যার ছেলেটা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, পারেনি এমন কেউ আছে? অঙ্কটা পারেনি এমন কেউ আছে কিনা? যারা পারো নাই বাবা প্লিজ রেজ ইউর হ্যান্ড। পিন করতে পারছি না, মানে আমি যে কোশ্চেন লিখবো না, পিন যারা পারো নাই, যারা পারো নাই প্লিজ রেজ ইউর হ্যান্ড। কথা বলো। এখন এখানে আছে কতজন, আমাদের কতজন ছেলে মেয়ে আছে? স্যার এখানে 274 জন আছে স্যার। মানে আমাদের সবাইকে কিন্তু পারতে হবে বাবা, 274 জন। তোমরা
ভেবো না যে ধরো হয়তো না পারলে বা স্যার কি বলবে, কিছু বলবো না বাবা, তোমাদের শেখানোর জন্যই তো আমরা ক্লাস দিচ্ছি। যদি একজনও থাকো যে পারো না, প্লিজ রেজ ইওর হ্যান্ড, আমরা করে দিব। পারেনি এরকম আছে কেউ? যারা পারো না প্লিজ কথা বলো। রাফসান প্লিজ তোমার ক্যামেরাটা অন করো। কাব্য ক্যামেরা অন করো। ক্যামেরা অন না করলে ইউ ওন্ট বি অ্যালাউড টু টক টু স্যার। ওকে, রাফসান কথা বলো। রাফসান কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার এ আপনি পেরেছি তুমি পারবে বাবা? স্যার, এ পেরেছি স্যার। বি তে একটু খুব কনফিউজিং আর সি তে একটু কনফিউজিং স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা ওকে, আমি পুরাটাই করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কাব্য কথা বলতেছে স্যার। আচ্ছা ঠিক আছে কাব্য কি বাবা। কাব্য কথা বলতে চাও? কাব্য কাব্য কথা বলো। ও বলছে যে ও এ পেরেছে, বি এ তে কনফিউশন আছে, সি তে কিছুটা কনফিউশন আছে। ওকে, আমরা ওরা- দেখে দিচ্ছি। আচ্ছা Okay. দেখো তো বাবা, আমরা এক কাজ করি, এটা তো আমাদের কন্ডিশন দেওয়া আছে, আমরা একটা কাজ করি, আমরা কিউব, আমরা এটাকে স্কয়ার করি। দেখো তো আমাদের স্কয়ার করলে কি হয়, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে এটা কি হবে, 3 হবে। আর দেখো কি হলো আমাদের, প্লাস টুয়াইস x into 1/x plus 1/x square is equal to 3. This x 1/x is cancelled, or x square plus 1/x square is equal to 3. This plus 2, now here minus 2. Therefore, x square plus 1/x square is equal to 1. আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। আমার কি 1 মিনিটের বেশি লাগছে বলো তো? না স্যার, এখন তোমরা না সবাই স্যার। বুঝছো? এখন কি আমার ছেলেমেয়েরা সবাই বুঝছে? জি স্যার। স্যার একটু জিজ্ঞাসা করেন। যারা বোঝে না প্লিজ রেজ ইউর হ্যান্ড। স্যার ওরা আমাকে টেক্সট করেছে অনেকে। জি স্যার বুঝেছি। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমরা একটা কন্ডিশন দেখো বের করে স্যার নিই। স্যার ওই অনেকে সি নাম্বারটা বলছে স্যার পারছে না, বুঝছে না অনেকে। আচ্ছা সি নাম্বারটা আমি করে দিচ্ছি, তাহলে বিটা কি ওরা পারবে? বি? স্যার বিটার ব্যাপারে কেউ কিছু লেখে নাই, শুধু বলছে সিটা পারতেছে না। আচ্ছা সিটা আমি করে দিচ্ছি, সিটা আরো সহজ, সিটা দেখলে ওরা, আচ্ছা বিটা ওরা সবাই পারবে কিনা, যদি না পারে তাহলে না আমি স্যার, একবারে অনেকে লিখছে, এখন লিখছে বিটাও করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো, আমি এই যে কন্ডিশনটা পেলাম, এই কন্ডিশন থেকে আমি একটু কাজ করে নিই। দেখো x square plus 1/x square is equal to 1, or here LCM is x square, না? তাহলে আমাদের কি হলো, x to the power 4 plus 1 is equal to 1. By cross multiplication আমরা কি পেলাম, x to the power 4 plus 1 is equal to x square. আমরা और x to the power 4 এই x square এর পাশে minus x square plus 1 is equal to 0। দেখো আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম, এটা আমরা রেখে দিই, আমাদের পরে লাগবে। এর পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো? কথা বলো সবাই। জিজ্ঞাসা করেন। জি স্যার বুঝেছে স্যার। আচ্ছা এখন যেটা আমি করব, এই জিনিসটা তোমাদের আমি ক্লাস 8 এও করিয়েছি। দেখো তোমাদের রিজলভিং টু ফ্যাক্টরের ক্ষেত্রে শিখিয়েছি, তোমাদের এলসিএম এর ক্ষেত্রে শিখিয়েছি। মনে পড়ে যে দেখো তো এখানে কি আছে, x to the power 8 plus x to the power 4 plus 1। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না বাবা, x to the power 4 হোল স্কয়ার পারি, আর এখানে 1 তার হোল স্কয়ার, না? তাহলে প্লাস আমরা কি টুয়াইস ab, a means x to the power 4, b means 1। কিন্তু আমার ছিল তো শুধু x to the power 4, আমার 2x to the power 4 হয়েছে, that's why we have to subtract x to the power 4। okay, now this is the formula of a plus b whole square. A plus b whole square means here x to the power 4 plus 1 whole square, and আমরা f to the power 4 কে we can write x square whole square। okay, now we can use another formula, square minus b square. Square minus b square is a plus b into a minus b, তাহলে a plus b into a minus b। okay, আমরা একটু সাজিয়ে লিখি, x to the power 4 plus x square plus 1 into x to the power 4 minus x square plus 1। দেখো তো বাবা এখানে কি আসছে,
x to the power 4 minus x square plus 1 is equal to 0 এটার ভ্যালু হলো 0 তার মানে কি তার মানে আমাদের আসলো x to the power 4 plus x square plus 1 into 0 তার মানে কি হবে টোটালটাই আমাদের 0 হয়ে গেল তাই না এখন কি ক্লিয়ার তোমাদের সবাই অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন বাবা কথা বলতে হবে সবাই কথা বলো আমি বুঝি না স্যার অনেকে শুধু এসএমএস লিখছে যে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ক্লিয়ার আচ্ছা Class আব্বু six, আম্মু আমি বাচ্চারা- তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যে এখন আছো তোমাদের টোটাল নাম্বার ইজ 274 আব্বু তোমরা একজনও যদি না বুঝে থাকো আর কমার্সের ক্ষেত্রে আমি 287 স্যার ওই ইরানি মিস এবং ফৌজিয়া মিসকে বলবো ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা না বুঝিয়ে যেন হ্যাঁ না করে কারণ ওরা একবার না বললে আমি 10 বার বুঝাবো কিন্তু বাচ্চাদের বুঝতে হবে এই ব্যাচের কমার্সের বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো এবং ওরা প্রত্যেকে এ প্লাস পাবে আমার বিশ্বাস একটু যদি আমাদের ক্লাসটা ফলো করে প্লিজ ফৌজিয়া মিস এবং ইরানি মিস আপনি ওদের বিষয়টা দেখবেন আচ্ছা হ্যাঁ অমিয় স্যার স্যার 289 জন প্রেজেন্ট এখানে আচ্ছা তাই তো আলহামদুলিল্লাহ কিন্তু- খুব ভালো হ্যাঁ আচ্ছা এখন কিন্তু তোরা বিটা বুঝছো তো না? এখানে স্যার একটা মিস ইরানি মিস কমেন্ট করেছেন যে কমার্সে একটা বাচ্চা নাকি লিখছে যে বুঝছে না কোথায় বি নাম্বারটা বুঝে নেয় সেটা কথা বলতে হবে যে কোন জায়গায় বুঝে নেয় হ্যাঁ কথা বলতে হবে অথবা ও এটাও পারে আমার ক্লাসের পরে আমাকে ফোন করতে পারে ফোন করলে পরে আমি ওকে বুঝিয়ে দিব আর ক্লাস 6-7 এর বাচ্চারা কি সুন্দর ভিডিও অন করে ক্যামেরা অন করে তারা আর বড় স্যারের ওদেরকে সাথে একটু বলে দাও বাবা রে communicate করছে। তোমাদের শোনো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে বাবা তোমরা ভালো রেজাল্ট করো আমরা চাই তোমরা একটু ক্যামেরা কাল আগামী এর পরের প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে ক্যামেরা অন করে যারা ক্যামেরা অফ করে রাখবে তাদের আমরা কথা বলবো না তাদের সাথে উই আর নট সাপোজ টু টক উইথ দেম কারণ আমার 6 এর বাচ্চাদেরও কিন্তু আমি ক্লাস নেই ক্যামেরা অন করবো আচ্ছা এইবার দেখো এই সি নাম্বারটা আমি অনেক ভাবে করা যায় 2-3 ভাবে করা যায় আমি 2-3 ভাবে করতে পারি আর আমাদের ম্যাথের টিচাররা হয়তো আরো বেশি ভাবে করতে পারে আচ্ছা আমি দেখাচ্ছি দেখো সি নাম্বারটা আরো সহজ সি এ দেখো তো আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে প্রথমে x + 1/x = কি দেওয়া আছে √3 দেখো তো বাবা এলসিএম করলে কি হয় x তার মানে কি হলো x² + 1 = √3 or by cross multiplication x² + 1 = √3 into x তাই না ঠিক আছে তো এই পর্যন্ত আচ্ছা এবার আমরা দেখি আমাদের given expression এ কি আছে x² instead of x² + 1 we can write √3x আমরা এটা লিখতে পারি এখন দেখো আমাদের given expression এ কি আছে দেওয়া আছে আমাদের x divided by x² + √3 into x plus 1 ওকে আচ্ছা দেখো আমি x রাখলাম এখন দেখো তো এই যে x² + 1 এই x² + 1 এর পরিবর্তে কি লিখতে পারি আমি √3x তাহলে √3x প্লাস আর একটা √3x তার মানে এটা ধরো একটা চকলেট প্লাস একটা চকলেট মানে কি দুইটা চকলেট √3x + √3x means 2√3x তাহলে আমাদের কি হলো x by 2√3 into x এই x কেটে গেলে এটা 1 এখানে তাহলে আমাদের অ্যানসার কি হলো 1 by 2√3 এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা আমি স্যার জিজ্ঞাসা করেন জি বাবা যারা বোঝে না প্লিজ রেজ ইউর হ্যান্ড তোমাদের কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের স্যার পরীক্ষা নেবেন মাথায় রাখো ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে এবং আমি আগামী সপ্তাহে পরীক্ষা নিব স্যার এই 3 আর 9 এর উপরে স্যার হ্যাঁ 3 আর 9 এর উপরে এই পরীক্ষাটা ওদের তো সোমবারে হবে জি স্যার এবং ক্যামেরা অন করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এটা মনে করে রেখো ওরা এবং তো fail কয়েকদিন করলে আগে ক্যামেরা অন করে পরীক্ষা দিয়েছে না অমিয় স্যার জি স্যার দিয়েছে স্যার সুন্দর করে হ্যাঁ, তারা ওরা তো পরীক্ষা তাহলে দিয়েছে। নিয়ম জানেই জি স্যার তোমরা এখন আচ্ছা। কথা বলতে পারো না 6-7 এর বাচ্চারা কি সুন্দর তারা কোঅপারেট করে স্যারের সাথে আর তোমরা এখন পারো না কথা বলতে আর কবে শিখবে তোমরা এত সাই ফিল করলে হবে জীবন চলবে বড় হয়ে কি করবে তোমরা আচ্ছা এটা ওরা বুঝছে কি সবাই জি স্যার ওরা এসএমএস করছে আমাকে যে স্যার বুঝেছি
তাহলে কিন্তু কিন্তু ক্যামেরা অন না করলে তাইলে আমি আজকে তাহলে লাস্ট ওদের আর কোনো ক্লাস আমি নিব না। ওরা যদি ক্যামেরা অন না করে তাইলে আমি আই এম নট সাপোজ টু টেক ক্লাস উইথ দ্য এসএসসি ব্যাচ 2021। ওরা আমাকে যদি কোঅপারেট না করে, আমার তো এটা পেশা না, তাই না? ক্যামেরা অন আমি করো, চাই যে আমার অয়ন কথা আমাদের বলো। বাচ্চারা একটু ভালো করুক, এই কারণে আমি ক্লাস নিই। যদি ওরা যদি ওরা আমার কষ্টটা না বোঝে তাইলে আমি আর ওদের সাথে কোনোদিন ক্লাস আসবো না। অয়ন কথা বলো। ইয়েস স্যার, বুঝেছি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা কিন্তু আমি অন্যভাবে করতে পারতাম না, আরো এটা অন্যভাবে করা যেত। দেখো অন্যভাবে কিভাবে করা যায় এটা। স্যার এইটাই ইজি ছিল স্যার। আচ্ছা, এটাও দেখো আমাদের ইভেন এটাও সহজ, এটা দুইটাই সহজ। আমাদের কি আছে যে আমাদের আছে হলো যে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস √3 ইনটু x প্লাস 1। আমরা প্রথমে আমরা x দ্বারা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে ডিভাইড করি, তাহলে x কে x দ্বারা ডিভাইড করলে কি হলো 1, এখানে ডিভাইড করলে কি হবে, এটা হবে x, আর এখানে x দ্বারা ডিভাইড করলে কি হবে √3, আর এখানে x দ্বারা ডিভাইড করলে কি হবে 1/x। কিন্তু আমার প্রথমে কি দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল টু কত, √3 না? এই x আর এই 1/x এর পরিবর্তে আমি লিখতে পারি না, এই তো 1, আর এই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3 প্লাস এই যে আরেকটা √3। এই দেখো 1/√3 প্লাস √3 মিন্স 2√3। তোমরা এইভাবে করতে পারো, দুটোই খুব সহজ। এখন অমিয়া স্যার দেখেন তো আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে বুঝছে কিনা। কথা বলো বাবা, কথা বলো। ওকে, সবাই কথা বলো, সবাই কথা বলতে হবে। ইয়েস স্যার, বুঝেছি স্যার, প্রবলেম আর সেকেন্ড লাইনটা একটু আবার বুঝাবেন? হ্যাঁ, এই তো গুড, এভাবে কোশ্চেন করবে। স্যার সেকেন্ড লাইনটা বুঝতে চেয়েছে একটা স্টুডেন্ট। আচ্ছা, এই কেবল যেটা করালাম না। জি স্যার। আচ্ছা, এই দেখো বাবা, আমি এখানে কি করলাম, এই পুরা এই আমি এটাকে বলে তো নিউমারেটর, এটা তো ডিনোমিনেটর, আমরা x দ্বারা ডিভাইড করলাম, তাহলে x কে x দ্বারা ডিভাইড করলে কি হয়, 1 হয় না? এই যে 1 হলো। আবার এই x স্কয়ার কে x দ্বারা ডিভাইড করলে কি হয়, x হয় না? আমি এই যে x লিখলাম। তারপর এই যে √3 ইনটু x, তাকে x দ্বারা ডিভাইড করলে কি হয়, x কেটে গেলে √3 হয়, ঠিক আছে? আর 1 কে x দ্বারা ডিভাইড করলে কি হয়, 1/x হয় না? এই যে আমি লিখছি। এখন ক্লিয়ার? এখন এই x আর 1/x এর ভ্যালুটা আমাদের প্রথমে দেওয়া আছে √3, দ্যাটস ওয়াই রাইট হিয়ার √3, আর এই যে আরেকটা √3, এই যে তার মানে একটা কলম প্লাস আরেকটা কলম কি হয়, দুটো কলম না? দ্যাট মিন্স √3 প্লাস √3 ইজ ইকুয়াল টু 2√3, আর উপরে আমাদের 1 আছে। এবার কি ক্লিয়ার আম্মু, বলো তো? স্যার এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা, কমার্সের একটু ওদের একটু জিজ্ঞাসা করেন তো, কমার্সের ছেলেমেয়েরা ভালো করে বুঝছি কিনা। কমার্স স্টুডেন্ট রেজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। কথা বুঝছো বলো। বাবা? স্যার আমি কমার্স, বুঝছো কি তুমি? জি স্যার, স্যার ম্যাথ শেষ আমার। ওরে হ্যাঁ, বাবা, আমি দেখি থ্যাংক ইউ। ও আগে থেকে দেখাচ্ছিল, তাই না বাবা? না, আমি জি, জানি স্যার। আমাদের এই ব্যাচের কমার্সের বাচ্চাগুলো খুবই ভালো। আমার বিশ্বাস ওরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ভালো করবে, প্লাস পাবে ইনশাআল্লাহ। এবং এর জন্য আমরা বিশেষ করে কমার্সের যে টিচার তাদেরকে আমরা অনেক ধন্যবাদ দিই, তারা অনেক চেষ্টা করছেন। জি স্যার। আমাদের এই যে ফৌজা মিস, ইরানি মিস, আমাদের তৌহিদ স্যার, আমাদের ধ্রুব স্যার, আমাদের তারপরে সুলতান স্যারের ক্লাসও আমি দেখছি খুব ভালো, সবাই খুব ভালো করে চেষ্টা করছেন। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় প্রশ্নে যাব। জি স্যার। এইবার একটু মাথা ঘামাতে হবে। গদুলিয়া দে, কথা বল না কেন? আমাদের প্রাঞ্জল কি আসছে? স্যার প্রাঞ্জলকে পাচ্ছি না। প্রাঞ্জলের ক্লাস টিচার কে প্লিজ? আসে না কেন? আমি চাই এই বাচ্চাগুলোকে, এত ভালোবাসি, বাচ্চাগুলো ক্লাসে আসে না, আমি খুব কষ্ট পাই। যে কোনো একজন ক্লাস টিচার প্লিজ প্রাঞ্জলকে ফোন দেন তো। হ্যাঁ প্রাঞ্জল, হ্যাঁ একজন ক্লাস টিচারকে বলেন তো প্রাঞ্জলকে ফোন করতে। না আসলে আমি কালকে ওর বাসায় যাবো, আমি বাসায় গিয়ে ওরে ধরে আনবো। জি স্যার। ইফাত মাহবুব, কথা বলো। স্যার আমাদের কোশ্চেন। কিছু বলবো না। তোমার ওখান থেকে ইফাত তো সাউন্ড আসছে। আচ্ছা, নাম্বার 2 দেখো ভালো করে, দেখো আমাদের কন্ডিশন দেওয়া আছে
a to the power 4 minus a square plus 1 is equal to 0 and p is equal to 18. এটা আমাদের কন্ডিশন। ফার্স্ট প্রশ্ন, লাবিব ভিডিও অন করো। resolve into factors তোমাকে দেখা যাচ্ছে না লাবিব, ভিডিও অন করো। উই ক্যান সি ইউ। সৈয়দ এনএম লাবিব কে, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড। number 2 Sir, number B, ওকে, find the value of a to the power 5 plus 1 by a to the power 5. এই যে 5 এর কিন্তু একটা অঙ্ক পরীক্ষাতে থাকবে, বলে দিচ্ছি আমি। নাম্বার সি, তোমরা প্রথমে আগে অঙ্কটা কপি করবে। if p is equal to x to the power cube plus 1 by x to the power cube, prove that স্যার আমরা কি এদের পরীক্ষা রোববারে নিব স্যার? হ্যাঁ, ওদেরকে আমরা পরীক্ষা নিব, আবার এই প্রত্যেক সপ্তাহে ওদের পরীক্ষা হবে এখন। স্যার এদের পরীক্ষা রোববারে হবে? হ্যাঁ, অনেকটা বাচ্চা জিজ্ঞাসা করছে পরীক্ষাটা কবে। পরীক্ষাটা আমরা কবে নিতে পারি? আমরা রোববার তো 9 এর পরীক্ষা নিচ্ছি, আমরা মঙ্গলবারে নেই। একসাথে নিয়ে একসাথে, আচ্ছা ঠিক আছে, আমরা মঙ্গলবার সোমবারে নিতে পারি স্যার। জি স্যার, হ্যাঁ, সোমবারে নিতে পারি, অথবা আমরা রোববারে, কারণ এ তো ওদের পড়ানো জিনিস, ওকে তাই না? স্যার। স্যার রোববারে 9 এর আসলে পরীক্ষা স্যার? হ্যাঁ, আমরা একই প্রশ্নে পরীক্ষা নিব। স্যার ওই যে আমাদের লিংকের একটু ঝামেলা আছে তো স্যার, মানে এতগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সোমবারে নিব, ওদের পরীক্ষা বলে দাও সোমবার। জি স্যার। আচ্ছা, 3 plus √5 divided by 2, এটা তো 4 মার্কস, এটা একটা টোটাল সিকিউ। ফার্স্ট কন্ডিশন, a to the power 4 minus a square plus 1 equal to 0 and p is equal to 18. Number A, resolve into factors a minus 1 x square plus a square xy plus a plus 1 into y square. Number B, find the value of a to the power 5 plus 1 by a to the power 5. Number C, if p is equal to x to the cube plus 1 by x cube, prove that x is equal to 3 plus √5 divided by 2. দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। সবার আগে কে করতে পারে প্লিজ? ইউ রেজ ইউর হ্যান্ড, তুমি তখন খাতা দেখাবে। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো বাবা? যে সবার আগে করতে পারবে তোমরা হাত উঁচু করবে, তখন তোমাকে সুযোগ করে দেওয়া হবে যাতে তুমি খাতাটা দেখাতে পারো। আরিয়ান তো শুধু গেঞ্জি ঠিক করতেছো অঙ্ক না করে। আমরা দরকার হলে আগামী 2-3 দিনের মধ্যে মানে আমাদের এসএসসি ব্যাচের গার্ডিয়ানদের সাথে আমরা একটা মিটিং করব। জি স্যার। ওরা যা চাইবে আমরা সেটাই দিব, কিন্তু বিনিময়ে ওদের আমাদের ভালো রেজাল্ট দিতে হবে। ওরা যদি এমনও চায় যে রোজার দিনে মানে ওরা একেবারে সেহরির পরে আমার ক্লাস চায়, তাহলে নিতে রাজি, যখন চায়, কিন্তু বিনিময়ে একটাই যে ওদেরকেও রেজাল্ট ভালো করতে হবে। রাফসান অফ করে রাখছো কেন তুমি ভিডিও? তারপর লাবিব, তোমরা যে ম্যাথ করছো আমরা কিভাবে বুঝবো কিভাবে ম্যাথ করতেছো? আমরা দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা, অমিয় স্যার, এই আমাদের আইসিটি টিচারকে বলেন তো ওদের নাম্বারগুলো রাখতে, নামগুলো আমি ক্লাসের পরে ওদের গার্ডিয়ানের সাথে কথা বলবো। জি স্যার। স্যার ভালো, আমাদের 10 এর বাচ্চারা ভালো স্যার, দেখেন সবাই, আপনি যদি দেখেন এখান থেকে সবাই বোঝা যাবে। না না, আমি তো জানি ওদের ব্যাচে আমাদের সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়েছে। জি স্যার। ব্যাচটা খুবই ভালো, ওদের জন্য অনেক দোয়া করি, ওরা ইনশাআল্লাহ আমাদের এসএসসি তে আমাদের মুখ উজ্জ্বল করবে। রেদাউনুল, এমডি রেদাউনুল 502 রোল নাম্বার, তোমার প্রোফাইল পিকচারে চেঞ্জ করো। আর তোমরা তোমাদের ওই মানে কি বলবো, যে পারলে তোমরা তোমাদের নিজেদের ছবি রাখতে পারো, বাবা মায়ের ছবি রাখতে পারো, একটা ফুলের ছবি রাখতে পারো,
কিন্তু এই সাপ ব্যাং এইগুলো তোমরা কেন রাখো বাবা? এগুলো রেখো না বাবা। জি স্যার। কি অর্পিতা পোদ্দার কি বলতে চাচ্ছ বলো অর্পিতা পোদ্দার? স্যার এই শেষ। শেষ দেখাও। অলরেডি কি এ বি সি তিনটাই? স্যার বিটা করছি, এখনো শেষ হয়নি। আচ্ছা শেষ করো। এ শেষ না মা? হ্যাঁ স্যার। আচ্ছা বিটা করো। তুমি কি দেখাতে চাচ্ছ অর্পিতা? অর্পিতা কি হ্যাঁ দেখাতে স্যার, চাও এটা অঙ্কটা? দেখাচ্ছি, তাহলে দেখাও। এটা দেখাচ্ছি। আমি জানি ও এ পারবে, বিটা করে ফেলুক, বিটা করে ফেলুক, এটা পারবে, এটা একেবারে সহজ। ওকে ওকে গো ফর হ্যাঁ। অর্পিতা নেক্সট ম্যাথটা করো। ইফাত মাহবুব পারতেছো না এত ইজি অঙ্ক? কি তাকি আহমেদ করো। জি শেষ করো, ইজি অঙ্ক তো বাবা, তো বইয়ের অঙ্ক তারপরেও। এ করেছি। হ্যাঁ বিটা করো বা। এতক্ষণে এই করতে তো 2 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা। একেবারে বইয়ের অঙ্ক। লাবিব মনে হয় পারছে না স্যার। কোনটা? এ নাম্বার এ? জি স্যার, ও দেখি চুপচাপ বসে আছে কলম নিয়ে। লাবিব একটু ওকে একটু কথা বলতে দাও, লাবিবকে জিজ্ঞাসা করি। লাবিব কথা বলো। ইয়া বিআরসি করতেছে স্যার, এ পারেন। এ পারে না, আর বিএসসি করতেছে স্যার। আচ্ছা এটা, আচ্ছা তাহলে কি আমি করিয়ে দেবো তিনটাই? স্যার ওদের তো এগুলো শেষ স্যার, ওদের তো সব পারা উচিত স্যার। হ্যাঁ সেটাই তো আমার। আমরা একটা কাজ করি, আমাদের নিউ না 9 এর সাথে ওদের একসাথে করে একটা পরীক্ষা দিই। 9টা ভালো করবে না ওরাও ভালো করবে। আমরা একসাথে কতজনের পরীক্ষা নিতে পারি? আর আমরা পারবো একসাথে, আমরা আমাদের ক্যাপাসিটি আছে 1300 আর 500 1800 বাচ্চার পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি আছে। তাইলে আমরা ওদের একসাথে 9 এবং এসএসসি ব্যাচ এদের একসাথে পরীক্ষা হবে রোববারে 7:30 আমরা করি কি স্যার ওই একটা একটা সেকশন একটা করে নি স্যার, এর জন্য একটু সমস্যা হয়ে গেছে স্যার। আচ্ছা 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 ঠিক আছে। না হলে স্যার এই খাতাপত্র গুলো জমা হইতে অনেক ঝামেলা হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইওর চয়েস, নো প্রবলেম। আচ্ছা সিটা আমি দেখবো, সিটা যে পারবে তার জন্য খুব মানে আমি খুব করব। সিটা যে পারবে, বিটাও সহজ। একজন লিখছে পিজা পাবো কিনা। পিজা পাওয়া আছে, দেওয়া হবে, অসুবিধা নেই। তোমাদের যে কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি, আমাকে কি দেওয়া বলো? স্যার 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 আসিফ আসিফ দেখাতে চাচ্ছ? জি স্যার। স্যার স্যার আমার সি দাঁড়াও হয়েছে। দাঁড়াও ওয়েট করো বাবা, ওয়েট। হ্যাঁ দেখাও স্যারকে দেখাও, হ্যাঁ প্রথম থেকে দেখাও সুন্দর করে। হ্যাঁ নড়াচড়া সি করো করেছে না? জি স্যার একটু পরে। জি স্যার ওটা হয়েছে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, লক্ষ্মী ছেলে, এই তো থ্যাংক ইউ। রোল নাম্বার 720 আসিফ, মোহাম্মদ আসিফ। রোল আচ্ছা কমার্স থেকে কেউ পারছে কিনা? কমার্স থেকে আসিফের চেহারাটা দেখাও স্যারকে, সালাম দাও। হ্যাঁ ওকে ঠিক আছে আসিফ। এই তো থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। জি আমরা সবাই অনেক বিপদের মধ্যে আছে, তার মধ্যে তোমাদের সাথে যে সময়টুকু আমি কাটাই, এই সময়টুকু আমার সবচেয়ে ভালো সময় সারা দিনের। আমরা সবাই একটা কঠিন সময় পার করছি। আমরা সবাই আমাদের
সৃষ্টিকর্তার কাছে দোয়া করবো আল্লাহ যেন পুরা পৃথিবী থেকে কোভিড-19 যেন নিয়ে যায়। আমরা তোমাদের আবার স্কুলে দেখতে চাই বাবা, সবাইকে। আর কে কে পারবে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আর একটা বাচ্চাও পারবে না? একজন হাত উঁচু করে না এখানে। আর কমার্সের কেউ পারবে? কমার্স কথা বলো। মুশফিক কথা বলো। মাশফিক অবশ্য লিখে না। মাশফিক কথা বলো। কি গদুলিয়া পারবে? করছি স্যার। আচ্ছা, গতদিনের যে একটা মেয়ে আসলো, আমরা ছিলাম, আমরা লাস্ট তাকে দিলাম, সে খুব কান্নাকাটি করলো। ও কি ক্লাস করতেছে আজকে? ওকে, ও নাম হলো মাইশা। স্যার দেখি স্যার। মাইশা আছে আজকে? মাইশা মাইশা নামে তো আছে অনেকে এখানে স্যার। একটা হলো G2, একটা হলো GS1। মনে হয় না স্যার, মোস্ট এটা না থাকলে এই ক্লাসের পরে ওর মাকে ফোন করবে, প্লাস ওর এক ফুপি আছে, সেদিন অনেক বড় বড় কথা বললো, যে দেখবে সে উনি দেখছেন কিনা, ওই মেয়েটার নাম্বার দিয়ে অনেক কথা বলবো। এবং মাইশা মিস MAY স্যার দেখি স্যার। MAY না, নুসরাত মিস, সে প্রেজেন্ট নয়, আমি তো তাকে দেখছি না। আচ্ছা, ওকে ওই স্যারকে মানে ক্লাসের পরে ফয়সাল স্যারকে বলবে ওর গার্ডিয়ানের সাথে কথা বলতে, এবং তারপর আমিও কথা বলবো। এবং সে যদি আমাদের এই ক্লাস না করে তাকে কিন্তু অনেকগুলো স্যার আছে না। হ্যাঁ, মাইশা কথা বলো বাবা। মাইশা স্যারের সাথে কথা বলো। মাইশা মুস্তারি স্যারের সাথে কথা বলো। মাইশা, টক টু স্যার। হ্যাঁ, কথা বলো বাবা। তোমার ভিডিও অফ করা। তার ভিডিও অফ করে রাখছে, মানে এগুলো কি বলবো। মাইশা, তোমার ভিডিও অফ করা, কথা বলো স্যারের সাথে। হ্যাঁ, কথা বলো স্যারের সাথে। এগেন আনমিউট ইয়োরসেলফ, ভিডিও অন করো। আচ্ছা, একজনের পিছনে আমাদের এত সময় দেওয়া ঠিক হবে না। ক্লাসের পরে ওই ফয়সাল স্যারকে বলবেন, ওই ফয়সাল স্যার কথা বলবে এবং তারপর ফয়সাল স্যার আমার সাথে কথা বলবে। আচ্ছা, এখন কি পারবে ওরা, না আমি করিয়ে দিব? জি বাবা, তোমরা সবাই কি কথা বলো, স্যার কি করিয়ে দিবেন নাকি তোমরা পারবে? অর্পিতা কি পেরেছো? কথা বলো অর্পিতা পদ্মা। দেখাও। ABC তিনটাই কি শেষ? यस স্যার, তিনটাই শেষ। অর্পিতা দেখাও। অর্পিতা দেখাও। আমি তোমাকে দেখাবো। আমি জানি ও অঙ্কে বেশ ভালো, আলহামদুলিল্লাহ বেশ ভালো। কিন্তু আর পারতে হবে তো একসাথে 100 জনের, ওরা দুজন তিনজন পারলে কেমনে হবে? ক্লাস করতেছে প্রায় 275, সবাইকে তো পারতে হবে। স্যার পুরোটা শেষ। স্যার 290 জন। ঠিক আছে, ওকে আপনি দেখাচ্ছি, দেখেন প্রথমটা তো একেবারে সহজ। হ্যাঁ, দেখো এটা রিজলভ ইনটু ফ্যাক্টরস, এটা কত সহজ, এটা কত ভাবে করা যায়। আমি এখানে দেখ, লাবিব, তোমার প্রোফাইল চেঞ্জ করতে। দেখো এটা অনেক ভাবে করে, এটা ধরে নিলে বোধহয় বেশি সহজ হবে। আমি ধরে নিয়ে একটা কাজ করি, যে লেট a-1 is equal to p and a+1 is equal to q। আমাদের আনতে হবে স্কয়ার। দেখো তো অ্যাড করলে তো টুয়াইস হচ্ছে না, তাহলে আমরা মাল্টিপ্লাই করি, আমাদের a স্কয়ার দরকার। মাল্টিপ্লাই করলে কি হবে? a স্কয়ার - 1 is equal to pq। তাহলে therefore a স্কয়ার equal to কি হবে? a স্কয়ার is equal to pq plus 1। ওকে, ক্লিয়ার? নাও আমাদের কি হলো দেখো তো, গিভেন এক্সপ্রেশন আমাদের কি হলো? a-1 is equal to p, that's why px square plus, instead of square we can write here pq plus 1, pq plus 1 xy plus a plus 1 is q, qy square। দেখো কত সহজ অঙ্কগুলো। নাও ভেঙে ফেলো।
তাহলে কি হবে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। কমন নাও তোমরা, এই দুটোর মধ্যে কি কমন যায়? দাও পি এক্স কমন যায়। পি এক্স কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই। নাও এক্স প্লাস কিউ ওয়াই ইজ কমন, কি থাকলো পি এক্স প্লাস ওয়াই। এই না বাবা? এখন তোমরা এখানে পি এবং কিউ এর ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন কি পারবে সবাই? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো পারবে কিনা, তাহলে আমি অন্য অঙ্কে যাই। এখন কি পারবে সবাই? কথা বলো, কথা বলো সবাই। আচ্ছা, আমি দেখি Yes, sir, পারবো। পারবে না? Yes, sir. তাহলে এখানে পি এর পরিবর্তে তোমরা কথা বলতে পারো না বাবা? স্যার পারবো স্যার। পারবে না? পি এর পরিবর্তে এ মাইনাস ওয়ান আর পি এর পরিবর্তে এ প্লাস ওয়ান লিখতে পারি, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা ওকে। আসলে ট্রেনের সাথে অনেকদিন ক্লাস নিই না তো বাচ্চাগুলো আর এরপরে প্রত্যেকটা ক্লাস কিন্তু ক্যামেরা অন করে হবে। আচ্ছা নাম্বার বি, বিতে কন্ডিশনটা কি দেওয়া আছে? a to the power 4 minus a square plus 1 is equal to, তো বহুবার করানো। দেখো তো আমরা কি করতে পারি, or a to the power 4 plus 1 is equal to a square and dividing both side by a square, তাহলে কি হবে? এখানে হবে a square plus 1 by a square is equal to 1। ঠিক আছে, আমরা কি করলাম? dividing both side by a square। এখন এটা আবার স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা, দ্যাটস রাইট। স্কয়ার প্লাস বি স্কয়ার মিন্স a plus b whole square minus twice a into 1 by a is equal to this, a and 1 by a is cancelled, that's why আমাদের কি আসলো a plus 1 by a whole square is equal to a minus 2, পাশে গেলে plus 2 plus 1, that means 3। তাহলে আমরা কি পেলাম? a plus 1 by a is equal to square root in both 3। আচ্ছা আমি আরেকটা লাইন বেশি করি, যেটা আমাদের কমার্সের ছেলেমেয়েরা আছে। 3 আসলো and square root in both side, therefore a plus 1 by a is equal to root 3। এ পর্যন্ত আমার ছেলেমেয়েদের কারোর কোনো প্রবলেম আছে কিনা অমিয় স্যার জিজ্ঞাসা করেন। জি বাবা, সবাই কথা বলো, স্যারের সাথে সমস্যা আছে কিনা কথা বলো, কথা বলতে হবে। ইয়েস স্যার পারবো। কোনো প্রবলেম নেই তো? কারোর কোনো প্রবলেম নেই তো? কমার্সের না, স্যার, সবাই- প্রবলেম হচ্ছে না। সবাইকে কথা বলতে হবে। No, sir. No আচ্ছা problem. দেখো, আচ্ছা ঠিক আছে। নো স্যার, কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা আমাদের ভ্যালু বার করতে হবে কার? আমাদের ভ্যালু বার করতে হবে কার ভ্যালু বের করতে হবে? a to the power 5 plus 1 by a to the power। তাহলে একটা কাজ করি, এখন আমরা কিউবের ভ্যালুটা বার করি। এই হলো না আমাদের, এখন আমরা কিউবিং বোথ সাইড কিউব করি, তাহলে আমাদের কি হবে? এখানে কিউবিং করলে কি হবে? এই না বাবা, আর কি আসে দেখো তো। এরপর টুকু তোমরা পারবে না? করলে 0 আসে। কি করবো আমরা? দেখো তো a plus b whole cube, that means a cube plus b cube plus 3ab into a plus b। আর এটাকে আমি একবার লিখবো root 3 cube means 3 root 3। আর লিখে দিই কেন হয় root 3 cube, cube মানে 3 times multiplication। এটা দেখো এই দুটোর পরিবর্তে 3 root 3, ক্লিয়ার? আচ্ছা this a cancel, or a cube plus 1 by a cube plus 3, a plus 1 by the value of a plus 1 by a equal to root 3 is equal to 3 root 3, therefore a cube plus 1 by a cube is equal to 3 root 3 minus 3 root 3, কি হলো? 0 হলো। তাহলে আমরা কি পেলাম? a cube plus 1 by a cube is equal to 0। এ পর্যন্ত ঠিক আছে তো না? আমরা কি পেলাম? আমরা পেলাম যে a cube
প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 0। এ পর্যন্ত অমিয় স্যার দেখেন তো কার কোনো প্রবলেম আছে কিনা? জি বাবা, কথা বলো সবাই, সবাই কথা বলতে হবে, কথা বলো। নো স্যার প্রবলেম নেই। আচ্ছা থ্যাংক সবাই ইউ। সবাই কথা বলো। না স্যার প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের ভ্যালু বার করতে হবে কার? আমাদের ভ্যালু বার করতে হবে, a টু দি পাওয়ার, আমাদের এটার ভ্যালু বার করতে হবে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। তা আমরা একটা কাজ করি, আমরা আমরা এটা দিয়ে আমরা দেখি তো আমাদের এটার ভ্যালু কত আসে। কারণ আমাদের এই জিনিসটা আনতে হবে না, এটা আমাদের আনতে হবে না। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু আমি যদি এই লাইনটা মুছে ফেলি, এটা a2 প্লাস 1 এটার ভ্যালু আমরা পেয়েছিলাম কত? 0 না? আর স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের ভ্যালু কত পেয়েছিলাম আমরা? 1 না? এই না? ঠিক আছে। আচ্ছা নাও আমরা মাল্টিপ্লাই করলে কি হবে? a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1/a প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0। আমাদের লাগবে কি? শুধু এটুকু লাগবে আমাদের, না? তাই তো না? স্যার আচ্ছা और এ তো হয়ে গেছে। और আমরা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এটার ভ্যালু আমাদের আগে বের করেছি না? কত? √3 না? यस is equal to 0, therefore a to the power 5 plus 1/a to the power 5 is equal to minus √3। এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ারলি বুঝছে কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো বাচ্চাদের। জি বলো বাবা, স্যার। যারা যারা বোঝেনি প্লিজ রেজ ইউর হ্যান্ড, কথা বলতে হবে, কথা বলো। অয়ন কথা বলো, বুঝছো কিনা? তাকিউল কথা বলো, স্যার বুঝতে পেরেছি স্যার। নুসরাত কথা বলো, অর্পিতা কথা বলো, সবাই কথা বলো। তোমার তো অর্পিতা তো আগে হয়ে গেছে। জায়েদ কথা বলো, Yes, sir. বুঝতে পেরেছি, স্যার। গদুলিয়া কথা বলো। আচ্ছা কমার্সের বাচ্চারা একটু কথা বলো তো। কমার্সের কেউ আছে যে যারা বোঝেনি? স্যার আছি স্যার, কমার্স থেকে স্যার। বুঝছো বাবা? জি স্যার, অনেকটা স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা কমার্সের সি বাচ্চারা নাম্বারটা এত চুপচাপ কেন? কমার্সের বাচ্চারা হ্যাঁ সেটাই তো, ওরা তো আমি দেখছি এর আগের পরীক্ষাতে ওরা ভালো করতে। অঙ্কুর কথা বলো। তারপরে এ পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা সিটা জি, স্যার। কতজন পেরেছিল ওরা? স্যার তিন চারজন তখন অ্যানসার করেছিল সি নাম্বারটা। আচ্ছা তাহলে সিটা আমি একটু ভালো করি। সিটা কিন্তু একটু মনে রাখ, মানে বুঝতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা ওরা কি চেয়েছে এটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ এই সি এর মতো অঙ্ক কিন্তু একটা থাকবেই। তোমাদের এই চ্যাপ্টার কমিয়ে দিয়েছে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু যে সহজ হবে খুব একটা তা না। প্রশ্ন কিন্তু আগের মতো স্ট্যান্ডার্ডই হবে, বুঝছো? তোমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে কি যে p is equal to 18 না? আবার আমাদের কি দেওয়া আছে যে আবার এটা আমাদের দেওয়া আছে p is equal to x to the power cube plus 1/x to the power cube। আমরা ধরো এই কলমটা কিনি 50 টাকা দিয়ে, আবার একটা কিটক্যাট চকলেটও কিনি 50 টাকা দিয়ে, তাইলে ইন রেসপেক্ট টু প্রাইস আমরা বলতে পারি না যে এই কলমের দাম আর কিটক্যাট চকলেটের দাম সমান, তাই না? এইখানে দেখো যে p equal to 18 আবার p equal to 8 x cube plus 1/x, that's why we can write x cube plus 1/x cube is equal to 18। এটা তো আমরা লিখতে পারি না? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করুন তো আমরা এটা লিখতে পারি কিনা? অমিয় স্যার জি স্যার, তোমরা বুঝছো কিনা সবাই কথা বলো বাবা, কথা না বললে হবে না তো, সবাই কথা বলো। বাবারে এটা তো মনে করবে তোমরা আবার ক্লাসে আসো, ক্লাসের মধ্যে যেভাবে কথা বলতা ঠিক জুমে ক্লাস নিও তো এটাই যে তোমরা আমার সাথেই আসো, তোমরা কথা বলো সবাই। বুঝছো তো না? জি স্যার। আচ্ছা এখন আমি কি করব? এলসিএম করি, দেখো তো
or LCM করলে x cube, তাহলে এটা কি হলো x to the power 6 plus 1 is equal to 18. By cross multiplication কি হলো x to the power 6 plus 1 is equal to 18 x cube, or we can write x to the power 6 minus 18 x cube plus 1 is equal to 0. এই পর্যন্ত সবাই ভালো করে বুঝছো তো না? Yes, sir. জি স্যার এখন বুঝেছি। আমরা এই লাইনে যা পেলাম আমরা সেটা এখানে লিখি, minus 18 x cube plus 1 equal to 0. আসলে আমাদের কি বের করতে হবে, আমাদের গোলটা কি, আলটিমেট গোলটা কি? এখান থেকে we have to find the value of x. আমরা ছোট ছোট করে করে আমাদের x এ আসতে হবে, x এর ভ্যালু। আচ্ছা এখানে আমরা কি করতে পারি দেখো তো, এখানে আমরা কি করতে পারি, আমরা যেটা পারি আমরা x, আমরা দেখো তো এটা যদি হোল স্কয়ার করি, আমরা এটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাইলে ফর্মুলাতে আমাদের কি আছে 2a 2x কিউব, তাহলে আমাদের 18 করতে হলে আমাদের কি নিতে হবে, মানে আমাদের 2x 9 নিতে হবে। থ্যাংক ইউ, 9 নিলাম, তাইলে আমাদের তো একটা 9 এর হোল স্কয়ারও নিতে হবে না? এটা কি আমাদের আছে ইকুয়েশন, মানে কি ইকুয়াল মিন্স একটা দাঁড়িপাল্লা, উভয় পার্ট আমাদের সমান হতে হবে। আমরা কোনো কিছু কোন দিকে এইভাবে যদি থাকে আমরা ধরবো না যে তুমি কম দিছো কেন দোকানদার, আর এইভাবে তো দিবেই না, তার লস হবে। আর যখন দুইটা পার্ট ইকুয়াল হবে তখন আমাদের কারোর কিছু বলার থাকবে না। ওকে, এই যে প্লাস 9 স্কয়ার লিখলাম, আমাদের তো এটা নাই, কারণ এটা মাইনাস 9 স্কয়ার করলাম, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি হলো, এটা আমরা লিখতে পারি x কিউব মাইনাস 9 হোল স্কয়ার, আর এখানে আমরা কি করি মাইনাস 9 হোল স্কয়ার নিলে আমাদের 81, আর এই প্লাস 1টা মাইনাস 1। ওকে, और x কিউব মাইনাস 9 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু থাকছে কত 80। 80 ইনস্টেড অফ 80 আমরা কি লিখতে পারি, 80 মানে আমরা লিখতে পারি না 16 ইনটু 5, তার মানে 4 স্কয়ার ইনটু 5, তার মানে আমরা লিখতে পারি 4 রুট 5 টু দি পাওয়ার হোল স্কয়ার, এটা লিখতে পারি না আমরা? জি স্যার। Yes, sir. আমরা দ্যাটস হাউ উই ক্যান রাইট হিয়ার Yes, 4 sir. root 5 হোল স্কয়ার। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. এখন আমরা স্কয়ার রুটিং বোথ সাইড, তাহলে কি হলো, or x কিউব মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4 রুট 5, আমরা কি করলাম স্কয়ার রুটিং করলাম। এখন পর্যন্ত ভালো করে বুঝছো তোমরা? Yes, sir. এই পর্যন্ত তাহলে এই বুঝেছি। জায়গায় মানে এখন অঙ্ক হয়ে গেছে, অনেকটা আমি বলতে পারি যে হয়ে গেছে। আমরা আবার এখানে চলে যাই, আমরা কি আমাদের আসলে আলটিমেটলি আমাদের x এর ভ্যালু অ্যাড করতে হবে, তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি x কিউব ইজ ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5। এইটুকু কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে, আমাদের কার ভ্যালু বার করতে হবে, আমাদের ভ্যালু বার করতে হবে, আমাদের কি কার ভ্যালু বার করতে হবে, আমাদের x ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5 বাই 2, তার মানে আমাদের x এর ভ্যালু হবে মানে এই 3/2 প্লাস রুট 5/2, এইটা আমাদের আনতেই হবে। তো এর মধ্যে অবশ্যই এই জিনিসটা আছে, তা আমরা একটা কাজ করি, or x কিউব, তাইলে আমরা একটা কাজ করি, এটা কিউব নিতে হলে কি আমরা তাইলে a প্লাস এর হোল কিউব করতে হবে, তাই না? আমরা যখন কিউবিং করব, কিউব রুটিং করব, তখন তো আমরা তো ওইটা আসতে হবে। তাইলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, 3/2 is a কিউব, আর বি কিউব করতে হবে আমাদের এই রুট 5/2, এইটাকে আমাদের বি কিউব করতে হবে, এবং আমাদের আবার মিলতে হবে, বাইরে কিন্তু আমরা যেতে পারবো না যে আমার ইচ্ছা মতো আমার আছে 100 টাকা, আমি ভাবলাম যে আমার $1,00,000 আছে, হবে না, আমার এটা কিন্তু থাকতে হবে। আমার যা কিছু লিখবো সেটা কিন্তু আমার এই জিনিসটা হতে হবে, এটা কমার্সের বাচ্চারা একটু ভালো করে খেয়াল করবে। তাইলে আমরা লিখি a কিউব প্লাস 3 স্কয়ার বি, না ফর্মুলা দেখি 3 স্কয়ার b, b means root 5/2 plus 3b square, আমি দরকার এটা একটু সরিয়ে দেখি, plus 3a means 3/2, b means root 5/2 whole square plus root 5/2। এই লাইনটা কিন্তু এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট,
এই যে আমি লিখলাম এই যোগ করলে কিন্তু এটা হতে হবে। এখন দেখি তো আমাদের এটা হয় কিনা। দেখো আমরা a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, और আমরা লিখতে পারি x কিউব ইজ ইকুয়াল টু 3/2 প্লাস রুট 5/2 হোল কিউব। এই যে আমরা লিখলাম, এই লেখাটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে, আন্দাজে না। আমরা একটু ভেঙে দেখি তো যে আমরা ঠিক লিখছি কিনা। না আমার যা আছে আমি কিন্তু তার বাইরে যেতে পারবো না। আমরা এটা একটু অ্যাড করে দেখি তো আমরা ঠিক লিখছি কিনা। এই অঙ্কটার মাহাত্ম্য কিন্তু এটাই। এটাকে ভাঙলে কত হয় দেখো তো, এটা হবে 27/8। এটা দেখো তো কত হয়, 3/2 হোল স্কয়ার মানে 9/4। তার মানে আমার কত আসলো, প্লাস কত আসলো দেখো, 3 3 যা 9, তার মানে 27/4। 20 আরো তার সাথে থাকলো রুট 5/2। এরপরটা দেখো তো কি হয়, 3 3 যা 9, 9/2 তার সাথে রুট 5 হোল স্কয়ার মিন্স 5/4। ঠিক আছে, তারপরটা ভাঙলে হলো 5 কিউব মানে 5/5 এর কিউব মিন্স 8, তাই না? আচ্ছা দেখি আমাদের কি হলো। এখানে দেখো তো আমাদের এটা অ্যাড করলে কত হয়, 27/8, আর এটা আমাদের কত হয় 45/8, আর এটা আমাদের কত হলো 27√5/8 না 25√5/8 প্লাস 5√5/8। তারপরে মিলে গেছে, বুঝতে পারছেন এটা কত হলো। এটা দেখো কত হলো, 72/8 প্লাস 32√5/8। তার মানে এটা হলো 9 প্লাস 4√5। তার মানে আমি ঠিকই লিখেছি, তাই না? তারপরের লাইনটা তো সমান। therefore I have cubed root both sides, therefore x is equal to 3/2 plus root 5/2। এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এই যে আমরা কিন্তু বেশি কিছু লিখতে পারবো না, আমরা যা লিখবো ঠিক এই যে আমরা ভাঙলাম। এখানে যদি একটু বেশি হতো তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। আমরা এটা তো ইকুয়াল মানে এটা থেকে আমরা সাপোজ আমার আছে 10, 10 এর পরিবর্তে আমি লিখতে পারি 15 - 5, মানে যেটা করলে এই 10ই থাকে। এটা কিন্তু ইকুয়েশন আমাদের, আমরা কিন্তু এই 15 প্লাস 5 লিখতে পারবো, তাহলে কিন্তু 20, তার মানে মিলছে না। তার মানে আমাদের যেটা আমাদের এই যে 9 প্লাস 4√5, ঠিক এটা ভাঙলে আমার এইটাই। দেখো আমরা করে দেখলাম। এখন কি অঙ্কটা অনিয়সে একটু জিজ্ঞাসা করুন তো সবাই ভালো করে বুঝছে কিনা। সবাই কথা বলো, যারা যারা বুঝে নাই প্লিজ। কোশ্চেন যদি এমসিকিউ তে আসে তাহলে সেই ক্ষেত্রে মানে তাড়াতাড়ি করার উপায়টা কি এই কোশ্চেনটা? তাড়াতাড়ি করে উপায় নেই বাবা, তুমি একটা অঙ্ক অনেক সময় পাবে। তুমি একটা সিকিউ করতে গেলে এই 10 মার্কসের জন্য তুমি মোর দেন 21 বা আরো অমিয়াসার ভালো বলতে পারবে। জোরে একটা সিকিউর জন্য কত সময় পাবে স্যার? নট মোর দ্যান 22 মিনিটস। হ্যাঁ, তো তাইলে এত সময় তো তোমার লাগবে না। আমার কি এত সময় লাগছে? আমার তো আই থিংক আমার মধ্যে 4 থেকে 5 মিনিট লাগছে। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো বাবা। আচ্ছা স্যার, আপনি যে সোমবারে যে এক্সাম কথা বললেন ওটা কি মডেল টেস্ট নাকি ক্লাস টেস্ট? এটা অ্যাসেসমেন্ট টেস্ট, ক্লাস ওয়ার্কের অ্যাসেসমেন্ট টেস্ট। আমরা যে ক্লাস ওয়ার্ক করাচ্ছি এই ওইখানে তোমার চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার 3 and 9। তোমাদের তিনটা স্যার কি সোমবারে হবে? হ্যাঁ সোমবারে হবে। স্যার জুমে হবে না নরমালি হচ্ছে যেভাবে ওইটা না, একেবারে ক্যামেরা অন করে পরীক্ষা হবে। আচ্ছা, এবং ওই পরীক্ষাতে আমরা এগুলো মডেল টেস্ট হিসেবে ধরবো। যারা এই পরীক্ষাতে খারাপ করবে তাদেরকে আমরা পরীক্ষা দিতে দিব না, একেবারে কন্ডিশন, প্রি কন্ডিশন যে আমাদের সামনে পরীক্ষাগুলোতে ভালো করবে। কারণ গত বছর তোমরা জানো যে স্কলারসের ইতিহাসে নেই যে গত বছর বেশ কয়েকটা বাচ্চা অঙ্কে ফেল করেছে। আমাদের এই 20 বছরের ইতিহাসে স্কলারসের সবসময় শতভাগ পাস করে, কিন্তু গত বছর ম্যাথের কারণে আমাদের বেশ কয়েকটা বাচ্চা ফেল করেছিল।
এই জন্য তোমরা ফর্ম ফিল আপ করলে যদি দেখি যে মানে পড়াশোনা করতে হবে, কারণ যদি দেখি যে মডেল টেস্ট গুলো খুব খারাপ করতেছে, তাকে আমরা পরীক্ষা দিতে দিব না। এবং এই ক্ষেত্রে আমি যেমন তোমাদের আদর করি, আমার আদরও যেমন অনেক, আবার আমি কিন্তু অনেক কঠিন মানুষ, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। যেন একটা মেয়ে, আমি এখন নাম বলবো না, তার বাবা মা কিন্তু একেবারে লিখিয়ে দিয়ে গেছে যে সামনের পরীক্ষাগুলোতে খারাপ করলে আমরা তাদের অ্যাডমিট কার্ড দিব না। সোজা কথা, আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো। আমরা এই যে তাসলিম জারার গল্প করি যে তোমরা চ্যানেল আইতে খবর দেখলে, কোভিড এর দেখলে দেখবা যে একটা মেয়ে, মানে ডাক্তার মেয়ে দাঁড়িয়ে আছে, সে আমাদের সৃষ্টি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের স্কুল থেকে পাশ করছে, আমরাও সব জায়গায় আমরা হেল্প করেছিলাম। এখন সে অক্সফোর্ডে সে মেডিসিনের উপর লেখাপড়া করছে কনসালটেন্ট হিসাবে। তোমরা দেখবা কোভিড এর উপরে তার অনেক মানে দেখবা, তার ভিডিও দেখবা। এবং তাসনিম জারা হিসাবে তোমরা গুগলে গিয়ে সার্চ দিলেই ওর সম্পর্কে জানতে পারবে। তাই আমি চাই যে তোমাদের মধ্যে অনেক তাসনিম যারা আছে, তোমরা ভালো করে লেখাপড়া করবা, কারণ বাবা এই কোভিড একদিন চলে যাবেই এদেশ থেকে, হ্যাঁ, পুরো পৃথিবী থেকে। পৃথিবী কিন্তু থেমে থামবে না, জীবন কিন্তু থেমে থাকবে না। তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তোমাদের ভালো করতে হবে। তোমাদের এই যে পরীক্ষাগুলো আমরা নিব, এই পরীক্ষাতে যারা ভালো করবে তারাই এসএসসি দিতে পারবে। তোমরা ভেবো না যে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে মানেই তোমরা পরীক্ষা দিতে পারবে। আর এই ক্লাস যারা করবে, স্যার এখন কিন্তু আমরা ফর্ম ফিল আপ করি না ওদের, এখনো কিন্তু আমরা বেশ কিছু বাচ্চা আছে তাদের আগে প্রিভিয়াস রেজাল্ট খারাপ ছিল, তাদের আমরা ফর্ম ফিল আপ করতে দিই নাই এবং আমরা দিবও না। আমরা চাই বাবা, তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, তোমরা আমাদের কাছে যা চাইবে, ইভেন আমাকে যদি বলো রাত 11টায় ক্লাস নিতে, আমি তাও নিব। তোমরা যদি বলো যে রাত 3টার সময় আমাদের পরে মধ্যে ক্লাস নিতে, আমি তাও নিব। কিন্তু তোমরা ভালো করে পিজা খেতে চাও, আমি তাও খাওয়াবো। তোমরা যা চাও আমি তাই দিব, কিন্তু বিনিময়ে আমি একটা জিনিস তোমাদের কাছে চাইবো, ভালো রেজাল্ট। আর এটা এখন তো তোমরা ছোট মানুষ, বয়স কম, তোমরা বোঝো না। এক সময় তখন তোমরা আমাদেরকে দোষ দিবা যে আমরা তো বুঝতাম না, আমাদের টিচাররা আমাদেরকে কেন প্রেশার দেয়নি, আমাদের পড়ার জন্য কেন বলেনি। এই জন্য আমি তোমাদের পিতৃতুল্য, আমি তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট করি, আমার ছেলে মেয়েরা তোমরা সবাই আজকে থেকে খুব ভালো করে পড়বে বাবা। এবং তোমরা এই ক্লাসটাকে তোমরা খুব এনজয় করবে। আমি তো বলে দিচ্ছি, এই ক্লাসটাকে তোমরা মনে করবা, এই ক্লাস মিনস, আমি কি বলছি, ক্লাস মিনস প্লেজার। এটা তোমরা ভাববা যে তোমাদের একটা আনন্দের বিষয়। হ্যাঁ, আর আমরা যে এক্সাম নিব, এই এক্সামকে তোমরা ধরবা যে ফেস্টিভ্যাল। এইটা যদি মনে করো তাইলেই তোমরা ভালো করবে। যে ক্লাস মিনস প্লেজার, যে ক্লাস মানে আমরা এখন কি করছি, আমরা অঙ্ক খেলছি তোমাদের সাথে। আমরা এখন তোমাদের সাথে আমরা অঙ্ক খেলছি, এটা একটা খেলা। আর পরীক্ষা নিব, এটা তোমরা মনে করবা যে উৎসব, ফেস্টিভ্যাল। এক্সামের টাইমটা কখন? টাইমটা সব বলে দিবে বাবা, তোমাদের গ্রুপে বলে দিবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আমি একটা না সেই 7টায় শুরু করেছি, 7টা থেকে আবার ক্লাস 9 এর সাথে ক্লাস ছিল, এখন তোমাদের সাথে ক্লাস আমার তো করলাম। তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে ফোন করতে পারো, আমিও স্যারকে ফোন করতে পারো। হ্যাঁ, তো আমাদের স্কলারশিপ টিচাররা কিন্তু তোমরা অবশ্যই বলবে, তোমাদের অন্য ভাই বোন অন্য স্কুলে পড়ে, যে স্কলারশিপ টিচারদের কাছে যত তাড়াতাড়ি যাওয়া যায়, বরং টিচাররা ওটা তোমাদেরকে ফোন করে খবর নেয়। আমি তোমাদের খোঁজ নিই, তোমাদের যে কোনো প্রবলেম হলে প্লিজ শেয়ার উইথ মি। আমি তো বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড। তোমরা সবাই আমার সন্তান, তোমরা আমাকে বলবে, কিন্তু বিনিময়ে একটা জিনিস আমি তোমাদের কাছে চাইবো, রেজাল্ট ভালো করতে হবে। এক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং তোমাদের আরেকটা অনুরোধ যে তোমরা, আমি যদিও ডাক্তার না, বরং এখানে যারা আছো তোমাদের অনেকেরই বাবা মা ডাক্তার, আমি কিন্তু ডাক্তার না, কিন্তু তোমরা সকাল বিকেল পারলে 2 বার তোমরা গরম পানির ভাপ নিবে। সেই গরম পানির মধ্যে দরকার তোমরা আদা, রসুন, তেজপাতা, লবঙ্গ ইত্যাদি দিয়ে ওই পানিটার ভাপ নিবে। একবার সকালে নেবে, একবার রাতে নেবে। এটা আমি তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বাবা। আমাকে অনেক ডাক্তার বলেছে যারা এই কাজটা করে, যেটা ওই কোভিড-19 এর যে ওইটা গলার মধ্যে 2-3 দিন থাকে আমাদের কিন্তু এই ভাবটা নিলে পারে ওরা মারা যায়। কিন্তু একবার ভিতরে যদি চলে যায় তাহলে তখন কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য, আর এখন তো যেটা সাউথ আফ্রিকান বলতেছে, এটা ভেরিয়েন্ট, এটা মানে বাচ্চাদেরও হচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করি বাবা, তোমরা পারলে তোমাদের বাবা মাকে আমার এই কথাটা বলবা। আমি কিন্তু ডাক্তার না, অনেক ডাক্তার আমাকে বলছে তোমরা সকালে একবার এবং রাতে একবার
তোমরা 2 বার গরম পানির ভাপ নিবে, আর তোমরা ফ্রিজের কোনো জিনিস খাবে না। তোমরা আমার সন্তান, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমার মনের মধ্যে অনেক দুঃখ, কিন্তু আমি তো মানে তোমাদের মন খারাপ করলে তোমাদের মনটা খারাপ হয়ে যাবে, এই জন্য আমি মানে আমি খুব ইমোশনাল মানুষ। আমি একটু করলে আমার চোখে পানি এসে যায়। তোমাদের জন্য অনেক দোয়া করি বাবা, তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে। তোমরা বরং আমরা এই কোভিড-19 জয় করে আমরা রেজাল্ট ভালো করতে চাই ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুন্দর প্রত্যাশায়, এবং আগামী পরীক্ষা তোমরা সবাই ভালো করবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম সবাইকে স্যার। ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।